হ্যালো, ভিডিওটা স্টার্টই করলাম বাঁশ দিয়ে। আসলে আমাদের এখানে হয়েছে প্যান্ডেল। আছে কিছু একটা, বলবো না এখন, থাক পরেই বলবো। আজ আমাকে তোমরা দেখে বুঝতেই পারছো যে সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। কিন্তু কোথাও ঘুরতে যাওয়ার জন্য বেরোয়নি, গিয়েছিলাম একটু ডাক্তার দেখানোর জন্য। শরীরটা একটু খারাপ ছিল, তার জন্য একটু চেক আপের জন্য যেতে হচ্ছিলো আর কি। এখন অনেকটা বেটার, সেটা বড় কথা না। তো যাচ্ছিলাম আমরা কলকাতা, অনেকটাই যেতে হবে। এখন যেহেতু বাড়িতে আছি তার জন্য আমায় কষ্ট করে এতটা দূর যেতে হচ্ছে, কিছু করার নেই। এবার যেতে যেতে মুখ তো চালাতেই হবে, কারণ নালা তো আমার ঠিক হয় না। কথা বলতে বলতে আমরা অলরেডি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। মা আমার হাত ধরে নিয়ে যাচ্ছিলো, তুমি হারিয়ে টারিয়ে যাই আর কি। যাই হোক, কী বলবো, আমি না কিছু খুঁজে পাচ্ছিলাম না, মানে পাচ্ছি না আপাতত। যাই হোক, তো আমরা যাচ্ছিলাম, অনেকটাই যেতে হচ্ছিলো এখান থেকে, মানে আমি যেখানে গিয়েছিলাম ডিস্টেন্সটা অনেকটাই ছিল। তো ফাইনালি আমি গিয়ে পৌঁছে গেছিলাম। আর মা নিয়ে গেছিলো চানাচুর মুড়ি খাওয়ার জন্য। প্রচণ্ড রোদ গরমের থেকে ভালো জিনিস হয় না। আর আইসক্রিম খাচ্ছিলাম, মানে মুখ আমাদের চলতে থাকছিলো আজকে, মানে যেদিনে গিয়েছিলাম আর কি। আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি তাই আজকেই বেরিয়ে যাচ্ছে বারবার আমার। তো যেদিনে গিয়েছিলাম সেদিন আমি সমানে কিছু না কিছু খেয়ে গেছি, মানে শরীরটা একটু ঠিক হয়েছে কি আমার মুখ বন্ধ থাকছিলো না। বাট যেদিনে ফার্স্ট টাইম গেছিলাম সেদিন কিছুই খাইনি আমরা, তার জন্যই হয়তো শোধ তুলে নিয়েছি। এখানে একটু আমি আর মা মিলে বসে বসে গল্প করছিলাম, কারণ বাপি তখন লাইনে একটু দাঁড়িয়েছিল। প্রচণ্ড রোদ গরম ছিল, আমাদের প্রচণ্ড কষ্ট হয়েছে, প্রচণ্ড, মানে মায়ের বাপির আমার প্রচণ্ড কষ্ট হয়েছে, কারণ তোমরা তো জাস্ট দেখতে পাচ্ছ যে লাইনটা কীরকম। আর এখন আমি বাপিকে দেখানোর চেষ্টা করছিলাম, কারণ আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়াচ্ছিলাম, যে একবার আমি লাইনে দাঁড়ালাম, মা একটু গিয়ে বসলো, বাপি গিয়ে বসলো, বা বাপি দাঁড়ালো আমি গিয়ে বসলাম, মানে এরকমভাবে হচ্ছিলো আর কি। মানে কখনো কখনো বাপি দাঁড়াচ্ছে তো আমরা রেস্ট নিচ্ছে, আমরা দাঁড়াচ্ছি তো বাপি রেস্ট নিচ্ছে, তো এরকমভাবেই হচ্ছিলো। বাট আমি আর মা একটুখানি বসেছিলাম, তাই একটুখানি নিজেদেরকে দেখাচ্ছিলাম যে গরমে আমাদের হালাতটা ঠিক কীরকম হয়েছে, কতটা বাজে, মানে কীরকম কিছু বলার নেই। প্রচণ্ড গরম গাইস, প্রচণ্ড প্রচণ্ড গরম, এত গরম না, মানে বাড়িতে থাকলে হয়তো সত্যি এতটা বোঝা যায় না। বাট যেহেতু বাইরে বেরিয়েছিলাম, আর আমি আমার শরীরটা খারাপের জন্য কদিন ধরে বাড়িতেই আছি, তো হুট করে বাইরে বেরিয়েছিলাম, তো আমি বুঝতে পারছিলাম যে গরমটা কী হারে পড়েছে। তো এই যে বাপিকে দেখতে পেয়ে গেছিলাম, বললাম কি একটু হাই করে দাও। আর এই যে দেখতে পাচ্ছ আবারও আমার মুখ চলছে। দেন ফাইনালি আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গিয়েছিলো। তারপরে কিছু খেতেও হবে, যত ভারী কিছু খাবার তো দরকার, তো কিছু খেতে আমার ইচ্ছা করছিলো না সেই মুহূর্তে। তো মা বললো যে দেখ কী খাবি, আর চাউমিন টাউমিন দেখতে পেলাম, খেয়ে নিলাম, কী আর করা যায়। আর যাওয়ার সময় আমরা একটু, মানে বসার জায়গা পাইনি ট্রেনের মধ্যে, তো এখন ফেরার সময় সিট পেয়েছিলাম, সিট পেয়ে আমি খুব খুশি হয়ে গেছিলাম। আর ট্রেনের মধ্যে মা বাড়ি থেকে শসাটা এখন কেটে নিয়ে যাচ্ছে, ম্যান্ডেটারি হয়ে গেছে। আর এখন এই যে